সূত্রা। আমরা যে সালাত আদায় করি, এই সালাত আদায়ের সময় সামনে সূত্রা দিয়ে সালাত আদায়ের কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, ইজা সাল্লা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন সালাত আদায় করবে সে যেন সূত্রা ব্যবহার করে তারপরে সালাত আদায় করে, সূত্রার সামনে দিয়ে সালাত আদায় করে। সূত্রা কি জিনিস আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম। সূত্রা হলো, আমি আপনি যখন সালাত আদায় করব, সামনে কোনো কিছু রেখে আমরা সালাত আদায় করব। এই সামনে কোনো কিছু রেখে যদি সালাত আদায় করি, তাহলে এই রেখে দেওয়া জিনিসের বাহির দিয়ে কেউ বা যা কিছু চলাচল করবে তাতে সালাত আদায়কারীর কোনো সালাতের ক্ষতি হবে না। সালাত আদায়কারীর সালাতের কোনো ক্ষতি হবে না। এই জন্য সূত্রা ব্যবহার করার কথা হাদিসে এসেছে। সূত্রা তাহলে আমরা সালাতের সামনে কোনো কিছুকে দাঁড়া করেই দেব, এটা হলো সূত্রা। আর এটার সর্বোচ্চ পরিমাণ এমনি থাকতে পারে, যদি ধরেন যে 10 হাত 15 হাত উঁচা কোনো কিছু সামনে আছে, এটাও সূত্রা। কিন্তু আমরা সচরাচর যখন আমরা একটা দাঁড়া করাবো, তখন সর্বোচ্চ যে জিনিসটা দাঁড়া করাবো 1 হাত অথবা 3 পা হাত, 1 হাত অথবা 1.25 হাত, এরকম জিনিস সামনে দাঁড়া করাবো, এটা হলো সূত্রা। এখন এই সূত্রাও অনেক সময় থাকে না, যে সালাত আদায় করতে গিয়েছি এরকম 1 হাত বা 1.25 হাত কোনো কিছু সামনে দিব নেই, তাহলে আপনি সামনে তার চাইতেও ছোট জিনিস দিয়ে সালাত আদায় করবেন, আপনার হয়ে যাবে। একেবারে সর্বনিম্ন সালাত আদায়কারী কোনো কিছুই পায় নাই, সামনে লাঠিটাকে দাঁড়া করাতে পারে নাই, লাঠিটাকে ফেলে এভাবে রেখে দিয়েছে, এটাও তার সূত্রা হবে, তার সালাতের কোনো ক্ষতি হবে না। তাও পায় নাই, শেষ পর্যন্ত একটা কাঠি নিয়ে সে কি করেছে, নামাজের সামনে মাটির ভিতরে দাগ কেটে দিয়েছে, এটাও তার সূত্রা হবে। তাহলে সর্বনিম্ন সূত্রা হলো এটা পাওয়া সাপেক্ষে, শর্ত সাপেক্ষে, যে না পেলে যদি মাটিতে দাগ কেটে দেওয়া হয়, এটাও সূত্রা হবে। সর্বোচ্চ সূত্রা আমি ব্যবহার করব 1 হাত 1.25 হাত সূত্রা আমরা নামাজের সামনে দিয়া সালাত আদায় করব। তাহলে এই সালাত আদায়ের সামনে দিয়ে, নামাজের ওই সূত্রার সামনে দিয়ে যারাই অতিক্রম করবে তাতে কোনো ক্ষতি হবে না, নামাজ আদায়কারীর, সালাত আদায়কারীর কোনো ক্ষতি হবে না। এখন এই সূত্রা ব্যবহার আমরা করব, কেন করব? এই জন্যই করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এসেছে, হাদিসের ভিতরে রাসূল বলছেন, লাউ ইয়ালামুল মাররু মা লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা ইয়াকিফা 40 খায়রান লাহু আইয়ামুররা বাইনা ইয়াদাইহি। নবী বলেছেন, মানুষ যদি জানতো যে নামাজের সামনে দিয়ে, সালাত আদায়কারীর সামনে দিয়ে গেলে যে গুনাহ, এই গুনার পরিমাণ যদি জানতো, তাহলে 40 ওইখানে 40 দাঁড়িয়ে থাকতে স্বীকার করত, তারপরও মুসল্লির সামনে দিয়ে সে যেত না। এখন 40 দাঁড়াইয়া থাকতে স্বীকার করত। এই 40 কি? 40 বছর, 40 মাস, 40 দিন। রাবিরা বর্ণনা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, রাবিরা বর্ণনা করেছেন যে এখানে নির্দিষ্ট না করলেও তারপরও এটার ব্যাখ্যায় বলা হয়েছে 40 সানাতা, 40 বছর সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেও স্বীকার করত, তারপরও মুসল্লির সামনে দেয়া যাওয়া স্বীকার করত না। যদি মুসল্লির সামনে দেয়া গেলে যে অপরাধ গুনাহ, এইটা সম্পর্কে তার ধারণা থাকত। অপর হাদিসে এসেছে, তোমরা যখন সালাতে দাঁড়াবে সামনে সূত্রা ব্যবহার করবে, সূত্রা দিয়ে। তারপরও যদি কেউ তোমার
সালাতের সামনে দিয়ে কেউ যায় তাহলে তাকে প্রতিহত করবে। ফাল ইউকাতিলহু, তাকে তুমি বাধা দিবে সালাতরত অবস্থায়, প্রতিহত করবে, ফিরাবে, হাত দিয়ে ফিরাবে। কেননা ফাইন্নাহু শায়তান, সে সালাত আদায়কারীর সামনে দিয়ে যাচ্ছে, এটা শয়তান ছাড়া আর সালাত আদায়কারীর সামনে দিয়ে কেউ যেতে পারে না। তাই তুমি সালাত অবস্থায় তাকে হাত দিয়ে বাধা দিবে, তারপরেও যদি না সরে তাকে হাত দিয়ে ধরে সরিয়ে দিবে। তোমার নামাজের আমার নামাজের কোনো ক্ষতি হবে না। তাহলে সালাতের সামনে দিয়ে, নামাজের সামনে দিয়ে যাওয়ার গুনাহ অনেক। এই জন্যে আমরা সালাতের সামনে সুতরা ব্যবহার করব। এই যে হাদিস আমি বললাম যে কেউ যদি জানতো সালাতের সামনে দিয়ে গেলে গুনাহ, কত গুনাহ, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকতেও স্বীকার করতো, তারপরে যাইতো না। হাদিস কিন্তু সহি হাদিস। কোথাকার হাদিস? সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস। সহি মুসলিমের যে হাদিস 1019 নম্বর হাদিস, 1019 নম্বর হাদিস। আর সহি বুখারীর 510 নম্বর হাদিস। সহি বুখারীর 510 নম্বর হাদিস। তাহলে সহি হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। আবার সূত্রা যে আমরা ব্যবহার করব, মসজিদের ভিতরে সূত্রা ব্যবহার করা, মসজিদের বাহিরে খোলা ময়দানে সূত্রা ব্যবহার করা, ভিন্ন ভিন্ন হুকুম। মসজিদের সূত্রার হুকুম ভিন্ন, মসজিদ খোলা ময়দানে সালাত আদায়কারীর সূত্রা ব্যবহার করা ভিন্ন হুকুম। মুক্তাদিদের জন্য ভিন্ন হুকুম, ইমামের জন্য ভিন্ন হুকুম। কাবা, মক্কা এবং মদিনার মসজিদে সালাত আদায়কারীর সূত্রার ভিন্ন হুকুম রয়েছে। তাই সব এক মাফে মাফা যাবে না। এই জন্যই আমি গত জুমায় বলেছিলাম যে আলোচনা রয়েছে, আলোচনা করতে হবে। এক কথায় বলা যাবে না যে হা সূত্রা ব্যবহার করতে হবে, হা করা যাবে না। আসলে আলোচনা এই ধরনের নয়। আলোচনা ভিন্ন ভিন্ন স্থান, কাল, পাত্র ভেদে ফতোয়ার ভিন্নতা রয়েছে। আমরা যখন খোলা ময়দানে সালাত আদায় করব, ঈদের সালাত আদায় করি না, ইস্তেসকার সালাত আদায় করি না, বা এমনি জানাজার সালাত আমরা আদায় করি। এই সময় কথা রয়েছে, আমরা যখনই জানাজার সালাত আদায় করব, ইস্তেসকার সালাত আদায় করব, ঈদের সালাত আদায় করব, বা অন্য যে কোনো সালাত, বা আমার ব্যক্তিগত আমি নামাজে দাঁড়িয়েছি, জোহরের সালাতে আমি খেতে কাজ করতে গিয়েছি, জোহরে রক্ত হয়েছে, আমি ক্ষেতের বাতরের ভিতরে, আইলের ভিতরে ওযু করে আমি আইলের ভিতরে সালাত আদায় করলাম। আমার সামনে আমি একটা সূত্রা দিয়ে নিব, যাতে করে কোনো কিছু গেলে আমার নামাজের ক্ষতি না হয়। তাই মাঠের ভিতরে সালাত আদায় করার সময় আমরা সূত্রা ব্যবহার করব। এটা করাটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, আমরা এটা ব্যবহার করব। যদি সূত্রা ব্যবহার করার সময় কেউ সূত্রা আর আমার সলাতের মাঝখান দিয়ে, আপনার সলাতের মাঝখান দিয়ে সূত্রা আর আপনার সলাতের মাঝখান দিয়ে যেতে চায়, আমরা প্রতিহত করব, বাধা দেব। তারপরও যদি কেউ চলে যায়, আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। তবে 3টা জিনিস গেলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। 3টা জিনিস গেলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। 3টা কি জিনিস? একটা হইল অলমার আতু, অলমার আ মার আয়ে বালেগা, যে মেয়ে বিবাহের উপযুক্ত, বিবাহের উপযুক্ত মেয়েরা যদি সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করে, তাহলে সালাত, ওই সালাতটা তার নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যদি ওই সালাত আদায়কারীর সামনে দিয়ে হেমার, গাধা অতিক্রম করে, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। ওই সালাত ছেড়ে দিয়ে আবার আপনার সালাত নতুন নিয়ত করে আবার আপনার সালাত আদায় করতে হবে। আমাদের দেশে গাধাও নাই, সালাত নষ্ট কে করবে? এখন গাধা তো আমরা দেখিই নাই, আমাদের বাচ্চারাও দেখে নাই। চিড়িয়াখানায় গেলে গাধা দেখা যায়, হ্যাঁ, এছাড়া গাধা পাবো কোথায়? আমাদের দেশে গাধার অস্তিত্বই প্রায় নাই। তবে ফতোয়া রয়েছে, গাধা যদি অতিক্রম করে সালাত
নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 3 নম্বর, কুকুর। কালবুল আসওয়াদ, কালো কুকুর যদি সামনে দিয়ে যায় তাহলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কালো কুকুর। তাই আপনার সাবধান থাকতে হবে। আপনার সূত্রার আর আপনার মাঝখানতে যদি কালো কুকুর অথবা গাধা অথবা বিবাহের উপযুক্ত মহিলা যায় তাহলে আপনার সালাত বাতিল, আবার আপনার সালাত নতুন করে আদায় করতে হবে। তবে এখানে এই 3টায় সালাত নষ্ট করে দিবে, বাতিল করে দিবে, হ্যাঁ কেটে দিবে, আবার সালাত আদায় করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু তারপরও একটা এতেরাজ থেকে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীতে হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সময় যখন তাহাজ্জুদ আদায় করতেন, ওযু করে এসে বিছানায় খাটের উপরে তিনি তাহাজ্জুদ শুরু করে দিতেন, আর আমি খাটের উপরেই শুয়ে থাকতাম নবীর সালাতের সামনে। নবী সালাত আদায় করতেন, কিন্তু আমি নবীর সালাতের সামনে চিত হয়ে লাভ যেমন করে রাখা হয়, এইভাবেই বলা হয়েছে মিসলাল জানাজা, বলে যেমনি ভাবে জানাজা রাখা হয় আমি নবীর সামনে এইভাবে শুয়ে থাকতাম। নবী সালাত আদায় করতেন, নবী যখন সিজদা দিতেন আমি তো শুয়ে আছি, সিজদা কোথায় দিবেন? তো নবী যখন হাত ফেলতেন আমি পা টেনে নিতাম, নবী সিজদা দিয়ে আবার যখন উঠে যেতেন আমি আবার পাকে লম্বা করে আমি রেখে দিতাম। এইভাবে নবীর সালাতের সামনে আমি থেকেছি। নবী আমাকে সামনে নিয়ে সালাত আদায় করেছেন, কেবলামুখী থেকেছেন, কেবলার দিকে তিনি জানাজার লাশের মতো শুয়ে থাকতেন আর নবী সালাত আদায় করতেন। তাহলে এখানে কিন্তু অনেক ফতোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিতেন শরীরের ভিতরে, তখন পা টেনে নিতেন, নবী সিজদা করতেন। তাহলে মহিলাদের শরীরে স্পর্শ হলেই সালাত ভেঙে যাবে এমনটি না, কিন্তু এমনটি নয়। তাই নবীর হাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে গিয়েছে, নবীর সালাত তো ভেঙে যায় নাই। আর এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে শুয়েছিলেন। আমি পূর্বে বললাম মহিলারা গেলে নামাজ ভেঙে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে আয়েশা যে শুয়েছিলেন নবীর নামাজ নষ্ট হয় নাই। এখানে ফতোয়া আসলে এই জন্যই দরকার হলো, মুহাদ্দিস লাগে, মুহাক্কিক আলেম লাগে, সঠিক আলেম লাগে। বাংলা বই পুস্তক দেখেই যদি সব ফতোয়া দেওয়া যেত তাহলে ওই আলেম হওয়ার দরকার পড়তো না। এই জন্য ফতোয়া দরকারের জন্য, ফতোয়া দেওয়ার জন্য গবেষণার দরকার পড়ে। আপনার এই যে মাসআলা দ্বন্দ্ব দেখা দিছে, সাথে সাথে এই দ্বন্দ্ব দেখা দিছে যে আমি বলেছি বুখারীর হাদিস যে বিবাহের উপযুক্ত মেয়েরা গেলে নামাজ নষ্ট হয়ে যায়, আর নবী সামনে নিয়ে সালাত আদায় করেছেন, বিপরীত দেখা গেল। এটা হইলো যদি কোনো মহিলা, নিজস্ব মহিলা থাকে, নিজের মেয়ে অথবা নিজের স্ত্রী সামনে শুয়ে আছে অথবা বসে আছে, এই অবস্থায় নামাজ নষ্ট হবে না, এই অবস্থায় নামাজ নষ্ট হবে। তবে যদি অতিক্রম করে চলে যায় অপর মহিলা, বালেগা মহিলা অতিক্রম করে চলে গেছে, সালাত নষ্ট হয়ে যাবে। আয়েশা কি অতিক্রম করে চলে গিয়েছিল না শুয়েছিলেন? আয়েশা শুয়ে আছিলেন, অতিক্রম করে যায় নাই, এই জন্য নবীর সালাত ভাঙ্গে নাই। তবে উপযুক্ত কোনো মেয়ে যদি সামনে দিয়ে চলে যায় তাহলে তার সালাত ঠিকই নষ্ট হয়ে যাবে। যদি চলে না যায়, শুয়ে আছে, বসে আছে, ওই অবস্থায় আমি সালাত আদায় করেছি, তাহলে সালাত নষ্ট হবে না। মাসআলা বোঝা গেছে তো? এগুলো ভালো করে বুঝে রাখবো, কেউ যেন ভুল না বুঝি। এবার সূত্রায় চলে যায়। খোলা ময়দানে আমরা সূত্রা দিয়ে সালাত আদায় করলে এই সূত্রার অপর পার্শ্বে দিয়ে যদি এই 3টা চলে যায় তাহলে মুসল্লির সালাতের কোনো ক্ষতি হবে না। তবে সূত্রার নামাজির মাঝখান দিয়ে যদি যায় তাহলে সালাত
নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই জন্যেই মাঠের ভিতরে সালাত আদায় করলে সূত্রা দেওয়া সুন্নতে মুআক্কাদা। তারপরও সূত্রা ছাড়া যদি কেউ সালাত আদায় করে তাহলেও হয়ে যাবে, সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে যখন সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, একবার মিনাতে সালাত আদায় করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম, মিশনে মুক্তাদি হিসাবে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। নবীর সামনে সাহাবারা বর্ণনা করেন যে নবীর সামনে কোনো সূত্রা ব্যবহার করেননি। তাহলে এটাও বোঝা যায় যে সূত্রা ছাড়া, যদি বুঝি যে এখানে সূত্রা ছাড়া নামাজ পড়লে কোনো সমস্যা হবে না, তাহলে সূত্রা ছাড়াও নামাজ পড়া যেতে পারে। তবে আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি অবশ্যই সূত্রা ব্যবহার করবেন, আর সূত্রা ব্যবহার করাটাই হচ্ছে উত্তম আর সুন্নতে মুআক্কাদা। এখন মাঠের ভিতরে সালাত আদায় করলাম, একা একই সালাত আদায় করলেও সূত্রা আমি ব্যবহার করব। এবার জামাতগতভাবে আদায় করেছি, জানাজার সালাতে অংশগ্রহণ করেছি, ইস্তেসকার সালাতে অংশগ্রহণ করেছি, আমরা মাঠের ভিতরে সালাত আদায় করেছি, তাহলে ইমামের সামনে সূত্রা দিলেই সকলের সূত্রা হয়ে যাবে, মুসল্লিদের সামনে সূত্রার দরকার পড়বে না। এই মাসআলা আপনাদের ভালো করে আমাদের ভালো করে জানা থাকতে হবে। সূত্রাতুল ইমাম সূত্রাতুল মুসাল্লিন, মুসল্লিদের সূত্রা হলো ইমামের সূত্রা, ইমাম যে সূত্রা ব্যবহার করবে ওটাই মুসল্লির সূত্রা। তাই ইমামের সামনে সূত্রা দিয়ে দাঁড়াবে, পিছে মুক্তাদিদের কাতার যতটি হোক এখানে কারো সূত্রা ব্যবহার করতে হবে না। এইবার মুক্তাদিদের কাতারের মাঝখান দিয়ে কারো যদি প্রয়োজন দেখা দেয়, কেউ যদি প্রয়োজনের তাগিদে যাতায়াত করে, আসা যাওয়া করে, যেতে পারবে, জায়েজ রয়েছে, হারাম নয়। সাহাবায়ে কেরাম প্রয়োজনের খাতিরে নামাজের কাতারের সামনে দিয়ে গাদায় চড়ে অতিক্রম করেছিলেন। ওই গাদায়ও সালাত ভাঙ্গে নাই, কারণ কি? ইমামের সামনে সূত্রা ছিল, ইমামের সামনে সূত্রা থাকার কারণে মুসল্লির সামনে ওই সূত্রাই হয়ে গেছে। এখন আর আপনি যেখান দিয়েই যান কারো নামাজের কোনো ক্ষতি হবে না, শুধু ইমামের সামনে দিয়ে না গেলেই হয়, ইমামের সামনে দিয়ে না গেলেই হয়। তাই আমাদের ধরেন এই যে মসজিদ রয়েছে, এই মসজিদের ভিতরে এসেছি, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ধরেন মুসল্লি একজন ডান দিয়ে ঢুকেছে অথবা বাম দিয়ে ঢুকেছে, কোথাও জায়গা পাচ্ছে না দাঁড়ানোর জন্যে, সে ডান দিয়ে ঢুকে দেখেছে বাম পাশে কিছু জায়গা খালি আছে, ওইখানে যাওয়ার আর কোনো রাস্তা নাই, এখন এই সামনে দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে সে সামনে দিয়ে যেতে পারবে, কোনো নিষেধ নেই। কারণ ইমাম যে দাঁড়াইছে, ইমামের সূত্রা আছে, এই যে দেওয়াল, ইমামের সূত্রা আছে না, আপনাদের দেওয়াল আছে না, ইমামের সূত্রাই সকলের সূত্রা। তাই প্রয়োজনের খাতিরে আপনি এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে যেয়ে আপনি নামাজে দাঁড়াতে পারবেন। তাই মুক্তাদিদের সূত্রা আর ইমামের সূত্রা তাহলে কিন্তু এক হুকুম না, এই জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। এবার মসজিদের সূত্রা, মসজিদের ভিতরে সূত্রা, হ্যাঁ মসজিদের যে ওয়াল দেওয়াল রয়েছে, মসজিদের খুঁটি রয়েছে, মসজিদের পিলার রয়েছে, এগুলিকে সূত্রা আমরা ব্যবহার করতে পারি। এই যে আমি যখন আপনাদেরকে এখানে আমি সালাত নিজে এসে আদায় করলাম, সামনে দেওয়াল, আমাদের সূত্রা ব্যবহার হয়েছে, আপনারা সালাত আদায় করেছেন, সামনে দেওয়াল আছে, সূত্রা ব্যবহার হয়েছে, সামনে দিয়ে যত মানুষই চলাচল করুক কোনো প্রবলেম নেই। তাই মসজিদের ভিতরে পিলার সূত্রা থাকবে, ওয়াল সূত্রা থাকবে, তবে মসজিদের ভিতরেও যখন ইমাম দাঁড়াবে, ইমামের সূত্রাই, বাকি সূত্রা আলাদা সূত্রা মুসল্লিদের দরকার নেই। হ্যাঁ আমি আপনি যখন মুসল্লিরা একা একই নামাজ পড়বো তখন চিন্তা করব সূত্রা আছে কিনা। মুসল্লিদের উচিত হচ্ছে সুন্নত আমরা পড়ব, সুন্নতে মুআক্কাদা প্রত্যেকটাই আদায় করব, প্রত্যেকটাই সুন্নতে মুআক্কাদা কিন্তু আদায় করতে হবে। কিন্তু সুন্নতে মুআক্কাদার সালাত যদি বাড়িতে গিয়ে আদায় করা হয়, বাসায় গিয়ে আদায় করা হয়,
তাহলে সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম। আর যদি কেউ না, যে আমি বাড়িতে যেতে পারতেছি না, আমার দোকানে যেতে হচ্ছে, ওইখানে সালাতের ব্যবস্থা নেই, তাহলে মসজিদে আপনি সুন্নতে মুআক্কাদা আদায় করে যাবেন। তখন আপনি যদি পারেন ওয়ালকে সামনে নিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, পিলারকে সামনে নিয়ে আপনি সালাত আদায় করবেন, করতে পারবেন, আপনি করবেন, সালাত আদায় করবেন। তো এই যে সালাত আদায় আমরা করব, এখন ওয়াল পিলার সবাই পেল না, একজন মাঝখানে দাঁড়াই গেছে। ধরেন পিলার আছে, পিলারের সাথে প্রত্যেকেই নামাজে দাঁড়াই গেছে। এখন আমি মাঝখানে দাঁড়াইছি, সামনে পিলারও নাই, কোনো কিছু নেই। এবার আমি সামনে দিয়ে কেউ যাবে কিনা, এটা কি আমি কত দূর পর্যন্ত বাধা দিতে পারবো, কত দূর পর্যন্ত? ধরেন আমি এখানে মাঝখানে দাঁড়াইছি, আল্লাহু আকবার, সালাতে দাঁড়িয়ে গিয়েছি। এবার একজন, আমি দাঁড়াইছি 4 নাম্বার কাতারে, ইন্দে 1 নাম্বারের কাতার দিয়ে একজন ইন্দে হেঁটে যাচ্ছে। এখন আমি তো আপনাদেরকে ইতিপূর্বে আলোচনা করেছি, নামাজের সামনে দিয়ে যদি কেউ যায় তাহলে সেটা প্রতিহত করবে, ফিরাবে, বাধা দিবে। 4 নম্বর কাতার থেকে আইসা আপনি ইন্দে 1 নাম্বার কাতার দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি ফেরানো শুরু করে দিবেন, বলে খতিব সাহেব তো বলে দিয়েছে ফেরাইতে বলছে। না, আপনার এই দায়িত্ব না, এটা আপনার করতে হবে না। আপনার কত দূর পর্যন্ত আপনার এই দায়িত্ব, সেটা হলো 3 হাত পর্যন্ত, 3 হাত, সালাসাতু আজরাইন, 3 হাত পর্যন্ত, অর্থাৎ সিজদার জায়গা। আপনি সিজদা করতে যে জায়গাটুকু লাগে, এই জায়গাটুকু আপনি ফেরাবেন। তারপরে অনেক দূর দিয়ে একজন যাতায়াত করে, তাতে আপনার কোনো ক্ষতি নেই। আবার যিনি যাতায়াত করবেন, তার প্রয়োজনের তাগিদে যদি সে ওইখান দিয়ে যাতায়াত করে, তারও কোনো গুনাহ নেই। যদি তাই হয় তাহলে তো একজন না একজন যেতেই থাকবে, একজন না একজন যেতেই থাকবে। খালি ময়দানে সালাতে দাঁড়াইলাম, আমি সামনে সূত্রা দিছি না, হতে পারে 100 হাত দূর দিয়া, 500 হাত দূর দিয়া মানুষ দল দৌড়ে যাচ্ছে, তাহলে তো আমার সালাত নষ্ট হয়ে যাবে। না, সালাত নষ্ট হবে না। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সিজদার জায়গা, 3 হাত পরিমাণ জায়গা, এটুকু রক্ষা করার দায়িত্ব। এটুকু সূত্রা যদি ব্যবহার করতে পারেন করবেন, সূত্রা নাই, দরকার নাই। আপনি যদি মাথার টুপিটা খুলে সামনে দিয়ে সালাত আদায় করে ফেলেন, নেকিও কম হবে না, আপনার সূত্রা হয়ে যাবে। কিছুই নাই, পকেটে একটা কলম আছে, কলমটা সামনে রেখে দিয়ে আপনি সালাত আদায় করে ফেললেন, আপনার সূত্রার কাজ হয়ে যাবে। এই সূত্র ব্যবহার করতে পারবেন। এখন আমাদের মসজিদগুলোতে লাঠি এনে ভরে দিতে হবে, এটাও বিধান না। আবার লাঠি 1-2টা আছে, বের করে দিতে হবে, এটারও বিধান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিলেন, সেখানে আলাদাভাবে সূত্রা রাখা ছিল না। নবীর মসজিদে আলাদা সূত্রা রাখা ছিল না। তবে সাহাবায়ে কেরাম যখন মসজিদে ঢুকতেন, পিলার খুঁজতেন, পিলার খুঁজতেন, ওয়াল খুঁজতেন, ওয়ালকে সামনে নিয়ে দাঁড়াইতেন, পিলারকে সামনে নিয়ে দাঁড়াইতেন, এগুলোকে সূত্রা ব্যবহার করতেন সাহাবায়ে কেরাম। কিন্তু নবীর যুগে নবীও বলেননি, সাহাবায়ে কেরামও সূত্রা এনে মসজিদ রেখে দেয়নি। তাই সূত্রা দিয়ে আমাদের মসজিদ ভরে দিতে হবে, এটাও করার প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। আপনি পিলার পেয়েছেন, পিলার সামনে নিয়ে সালাত আদায় করবেন। আপনি দেওয়াল আছে, দেওয়ালকে নিয়ে সালাত আদায় করবেন। তা পেয়েছেন না, কলম সামনে নিয়ে রেখে দিয়ে সালাত আদায় করবেন, আপনার সালাত হয়ে যাবে। তারপরও দূর দিয়ে একজনে চলে যাবে, যে ব্যক্তি যাবে প্রয়োজনের তাগিদে, তারও গুনাহ নাই, আপনারও কোনো গুনাহ নাই। এবার বুঝাইতে পেরেছি। আবার সূত্রা মনে করেন 1-2টা রাখা আছে, একেবারে আমি কঠোরতা করে নিয়ে নদীতে ফেলে দিয়েছি। কে বলেছে এই সূত্রা রাখা যাবে না, এটা বেদাত, নদীতে ফেলে দিয়েছে। এটাও আবার একটু কঠিন হয়ে যায়, কারণ সূত্রা 1-2টা আছে, সেটা যদি থাকেই ব্যবহার করলে বেদাত হবে এমনটি নয়। কারণ শাইখ বিন বাজ বলেছেন, কেউ যদি মসজিদে সূত্রা 1-2টা রাখে দেয়, সেটা যদি কোনো মুসল্লি ব্যবহার করতে পারে, বেদাত হবে না, বেদাত হবে না। তবে সূত্রা মসজিদে নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, আমাদের যুগেও সূত্রা যদি না রাখি কোনো গুনাহ নাই, ক্ষতি না। মাসলা কি পরিষ্কার হয়েছে? আশা করি ঝগড়া বিবাদ এগুলি না করে
আমরা নিয়ম মেনে সালাত আদায় করব, আমাদের সালাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।